लेकिन उस आदमी को कैसे निर्जल दे और आईसी उसको सपोर्ट कर रहा है किधर मतलब तो यह शर्म की बात है। हम मजबूर है, हम प्रेसिडेंट निर्जल को फोन करते हैं, ये निर्जल प्रेसिडेंट है, वो आके फैसला कर लेगा। अरे सर आप है मान सम्मान संभालने वाला है और चेयर पर बैठ के उन्हीं को मान हमको बोलता है उनसे हम बोले दो कूट है, दो कूट के बारे में तो सुनिए हम क्या बोलते हैं। दो कूट है वंदे मातरम। आज का रेगुलेटेड मार्केट INTT-UC के मजदूर यूनियन का सेक्रेटरी उमाशंकर के नेतृत्व में विरोध सभा का आयोजन किया गया है। आप लोगों को जानकारी हो जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम वंदे मातरम वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद 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 जिंदाबाद, 40 नंबर वार्ड काउंसिलर श्री फरमान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, फरमान वंदे मातरम वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, नाम देना होगा, नाम देना होगा। দেখুন গতকাল 1 নম্বর গদিতে লেবার ঢোকানো নিয়ে একটা সমস্যা আসছে। যে লেবারটার ব্যাপারটা ছিল, এখানে নিয়ম হচ্ছে পুরানো লেবার যদি কাজ করতে না পারে সে অন্যকে দায়িত্ব দিয়ে চলে যায়। তো সেই মতে যাকে দায়িত্ব দিয়েছে তাকে ঢোকানোর ব্যাপার ছিল। সেখানে শ্যাম যাদব বলছে যে না তার লোক ঢুকবে, এই নিয়ে একটা বিবাদ আসে এবং সেখান থেকে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে বলে থানায় আসতে এবং থানায় সেই মতো আইসির কথা মতো এসে তাদের আলোচনা শুরু হয়। তো আলোচনা শুরু হয়, সেই আলোচনার মধ্যে আইসি পরিষ্কার বলে দেয় যে নির্জল দে বলেছে যে শ্যামের লোক খালি ঢুকবে আর কারো লোক ঢুকবে না। তো এটা তো সঠিক না। পুলিশের কাজটাকে, পুলিশের কাজ যদি কোনো সমস্যা আসে তাহলে দুই পক্ষকে নিয়ে আলোচনা করে কাজটা করা। আমরা দেখুন মমতা ব্যানার্জির নীতি আদর্শ এবং অভিষেক ব্যানার্জির নীতি আদর্শের উপরে রাজনীতিটা করে এবং দলটা করি এবং আমি কত ভোটে এই এলাকায় জিতেছি এই লোকগুলোর আশীর্বাদে, এই লোকের ভোটে। এবং শ্যাম যাদবকে নিয়ে যে এনারা তোলাতুলি করছেন, তো এনাদের শ্যাম যাদবের কয়টা লোক ভোট আছে না আছে সেটা আপনারা দেখে নিন। আর যাদের ভোট নেই, যারা দুদিন পর পর দল চেঞ্জ করছে তাদেরকে আইসি সাপোর্ট করছে, এটা কিন্তু লজ্জাজনক ব্যাপার। আপনাদের মূল ক্ষোভ কি আইসির উপরে? আমাদের মেন ক্ষোভ হচ্ছে আইসির উপরে। আপনারা নিজেরাও জানেন যে দুর্গাপূজার সময় আইসি আমার সঙ্গে কি ব্যবহার করেছিল একটা গেট লাগানো নিয়ে, সেটা আমাদেরকে সাপোর্ট না করে কয়েকটা ছেলেকে সাপোর্ট করে, এটা তো সঠিক না। আজকে আমরা মমতা ব্যানার্জির নীতি আদর্শের উপরে কাজ করি, আর সেটা যদি সেই নীতি আদর্শের উপরে যদি কাজ না করি তাহলে আমরা দলটা করব কি করে, এটাই আমাদের মেন কথা। যে আর আইসি যদি এই ধরনের কাজ করে, আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের এই প্রধাননগর থানা থেকে এই আইসিকে সরানো হোক, ইমিডিয়েট সরানো হোক, নাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নিয়ে যাব। পাশাপাশি আপনি নির্জলদের নাম করলেন, নির্জল তো INTT-UCর এখানকার জেলা সভাপতি, তো এখানে নির্জলের সাথে কি আপনার কথা হয়েছে? নির্জলের সঙ্গে কোনো কথা হয়নি, নির্জল এখানে আসেও না। নির্জল ওখান থেকে খালি ফোন করে, আর কোনো কাজ নেই। আপনি শিলিগুড়িতে যে বাগানগুলো আছে বাগানগুলো গেলেও বুঝতে পারবেন, ওই ইলেকশনের সময় গেছে, তারপর সারা বছর তার কোনো খবর নেই। ওনাদের কি কাজ আমরা জানি না, দল করছেন ওনারা কীভাবে দল করেন সেটাও আমরা জানি না। কিন্তু এইভাবে বেঅন্যায়ভাবে যে মজদুররা আজকে 46 নম্বর ওয়ার্ডে ভোট আছে তাদের কথা মাথায় না রেখে ওনারা কেন একজন ক্রিমিনাল যার নামে ওয়ারেন্ট আছে তাকে নিয়ে কেন এত লাফালাফি করছে আমরা এটা বুঝতে পারছি না। আপনার অভিযোগ তো নির্জলের এগেইনস্টে রয়েছে? হ্যাঁ, নির্জলের এগেইনস্টে অনিবার্য আছে, এটা আজকে না, এটা অনেক আগে। আপনারা এটাও জানেন নির্জলের এগেইনস্টে অভিযোগটা কি? এর আগেও আপনারা জানেন যে একবার আমরা এই রেগুলেটেড মার্কেটে মিটিং হচ্ছিল, সেখানে নির্জলদের থেকে আরম্ভ করে আমাদের জেলার নেতা নেতৃত্ব সবাই ছিল। সেখানে কিন্তু এই শ্যাম যাদব কিন্তু চেয়ার ছুঁড়ে সেই জায়গাটা মারে এবং অভিষেক ব্যানার্জির ফটো ছিঁড়ে দেয়। তো সেই লোককে আবার নির্জলদের কি করে এই INTT-তে ঢোকায়, এবং উমা যাদবের নামে লেখাপড়া করা আছে যে ও এখানে নেতৃত্ব দিবে, সেটাকে না মান্যতা না দিয়ে, তার সই করা আছে সেই মান্যতা না দিয়ে কেন নির্জল দে শ্যামকে সাপোর্ট করছে,
এটা আপনারা নিজেরাই বুঝেন। তো সবাই তো আপনারা তৃণমূলই করেন। তৃণমূল করলে আমরা তো তৃণমূল তো ঝান্ডাটা নিলেই তৃণমূল হবে না। তৃণমূল করতে গেলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। মমতা ব্যানার্জির নীতি আদর্শটা কি? মানুষের পাশে থেকে কাজ করার। মমতা ব্যানার্জি এটা বলেনি যে তুমি নেতাগিরি করার পয়সা উঠানোর জন্য, এটা বলেনি। এই শ্যাম যাদবরা আগে এই যে যতগুলো টাটা এসি বা এই আপনার পিক আপ গাড়িগুলো 1100-1200 টাকা করে পার টিপের চাঁদা নিত, সেই টাকাগুলো বন্ধ করেছি আমি এসে, যার জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে যে এই এলাকা থেকে টাকা উঠছে না এবং তারা পাচ্ছে না। এটাই হচ্ছে এদের বড় সমস্যা। আর শ্যাম যাদব কি তৃণমূলই করে? শ্যাম যাদব তৃণমূল করে না কি করে আমি বলতে পারবো না, কারণ যখন আমি যখন তৃণমূলের টিকিটে দাঁড়াই তখন কিন্তু নির্দলের হয়ে কাজ করেছে শ্যাম যাদব। নির্দলের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল শ্যাম যাদব। তো তাহলে ও কোন পার্টি করে তাহলে সবাইকে বুঝে নিতে হবে এটা। এইটা তো চলতে পারে না। আর আইসি বা কেমন, যে উনি তো একজন আইনের লোক, ওনার উচিত ছিল যে দুই পক্ষকে বসানো। তাতেও যদি না হয় নির্জলকে ডেকে নিয়ে এসে বসিয়ে তার সেই সমাধান করতে পারতো। উনি কেন শ্যাম যাদবকে সাপোর্ট করছেন এটা আমি বুঝতে পারছি না।